नमस्कार बंधुरा आपनारा देखছেন অপরিচিত চ্যানেল। বন্ধুরা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তীব্র সতর্কতা জারি করা হয়েছে, কারণ প্রবল বেগে কিন্তু ছুটে আসছে একটি ঘূর্ণিঝড়। এখানে দেখতে পাচ্ছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনী। চতুর্থ দফার আগে ভাসতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলো। বন্ধুরা নতুন করে একটি ঘূর্ণিঝড় ছুটে আসছে পশ্চিমবঙ্গের দিকে, যার নাম রাখা হয়েছে ফেনী, এবং যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের গাঙ্গেয় যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে ফের বৃষ্টির আশঙ্কা ভোটের বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভাসতে পারে চতুর্থ ও পঞ্চম দফায়, এমনই আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, সেই নিম্নচাপ ওই ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। তারপর তা ঘূর্ণিঝড় হয়ে আশ্রয় পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই ঘূর্ণিঝড়ের নাম ফেনী। ফেনী ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। 25 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত এই প্রভাব থাকবে। তামিলনাড়ু উপকূল থেকে মায়ানমার পর্যন্ত এর কম বেশি প্রভাব থাকবে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 30 ডিগ্রির উপরে, তাই এই ঝড় অনুঘটকের কাজ করবে। ফলে শক্তিশালী আকার নেবে ফেনী। এই ফেনীর প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তার আগে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, 2-1 পশলা বৃষ্টিও হতে পারে। চতুর্থ দফার ভোটে 29 এপ্রিল আর পঞ্চম দফার 5-6 মে এই দুই ভোটে প্রভাব ফেলতে পারে ফেনী ও ফেনীর প্রভাবে বৃষ্টি। অর্থাৎ বন্ধুরা 25 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত কিন্তু যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে এই যে ঘূর্ণিঝড় ফেনী রয়েছে তা ছুটে আসতে পারে, যার ফলে কিন্তু তীব্র ঝড় এবং বৃষ্টি হতে পারে। তা বন্ধুরা আপনাদের কিন্তু এখন থেকে সাবধান হয়ে যেতে হবে, কারণ এর আগে আয়লা ঝড়ে কি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল আপনারা জানেন। আয়লা যে ঝড় হয়েছিল তার ফলে কিন্তু সারা রাজ্য জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছিল। সেইভাবে ফেনী ঝড়েও কিন্তু এই ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দিন, যাতে বাইকেরাও সাবধান হতে পারে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।